করতে চলে আসলাম। আমরা পেশাদার ড্রাইভার যারা আছে এরা এভাবেই সিরিয়ালে ডোপ টেস্টের জন্য অপেক্ষায় আছি। প্রত্যেকটা মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমরা সকাল 6টা থেকে কেউ বা 5টা কেউ বা 4টা থেকে অপেক্ষামান। আমরা প্রত্যেকটা ড্রাইভার এভাবে পেশাগত ড্রাইভার যারা আছে আমাদের প্রত্যেকটা জায়গায় বিআরটির 1 থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পদক্ষেপের জায়গায় জায়গায় আমরা কষ্টের কোনো সীমা রেখা আমাদের দেখার কেউ নাই। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আমাদের বিষয়টা একটা যেন বিবেচনা করা হয়। প্রিয় বন্ধুরা দেখুন, আমরা ঘন্টার পর ঘন্টা কেউ 4টে থেকে 5টা সকাল 6টা থেকে দাঁড়িয়ে থাকি। আমরা এখনও পাবো কিনা অনিশ্চয়তার মধ্যে বসে আছি। দেখুন এভাবে প্রতিনিয়ত এই যে হাসপাতালের সামনে ডোপ টেস্টের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে ডোপ টেস্ট। আসুন দেখি আমার ভাইয়েরা কী বলে, আমাদের ভাইয়েরা কতক্ষণ সময় ধরে বসে আছে একটু জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কতক্ষণ ধরে বসে আছেন ভাই? ভাই আসছি সেই সকাল 5:30টায় ডোপ টেস্ট দিতে আসছি। এখন সিরিয়ালে বসে আছি। এখন কখন যে কি করে বলতে পারতেছি না। এই ডোপ টেস্টের জন্য বসে আছেন? এই যে প্রিয় ভাই, এই যে দেখুন সকাল কয়টা থেকে আসছেন? 5:30টার দিকে আসছি এই শীতের সকালে। কিন্তু আমি মনে করি এই ডোপ টেস্টে যে এত হয়রানি এত কষ্ট, কারণ আমরা টাকা দিয়ে করাইতেছি। এটা ইচ্ছা করলে যে কোনো একটা টাইম করতে পারতো, 10টা বা 11টা 12টা। এখানে নাকি 50 জনের বেশি নিবে না। তো এটা একটা হয়রানি, মানে 50 জনের বেশি নিবে না। অনেক মানুষ ফিরা চলে যেতেছে। আমরা হাজার হাজার ড্রাইভার আছি, হাজার ড্রাইভার আসলে অনেকে চলে গেছে। এটা আসলে অবহেলা করা হয় ড্রাইভারদের, অবহেলা করা হয় ড্রাইভারদেরকে। এই যে আমরা মানে আমাদের এই যে আজকে দেখেন মানে সারাদিনের ইনকাম শেষ, এই যে বসলাম এই যে 3-4 ঘন্টা। এখন আসলে আমি মনে করি এটা নিয়ম চেঞ্জ করা উচিত, কারণ আমরা টাকা দিয়ে কাজ করাইতেছি। হয়তো বিকালে নিতে পারে, দুপুরে। আর 50 জন নেয়, এর বেশি লোক নেয় না। এখানে হাজার হাজার লোক, 50 জন, এটা আবার কোন নিয়ম? এটা তো অবশ্যই অবহেলা। আর এই যে বসা দেখেন প্রায় অলরেডি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, কোনো খবর নেই। ধন্যবাদ শেষ নেই ভাই, বলেন না। আমি আর কিছু বলবো না। হলো যে ঢাকার আইডি কার্ড ছাড়া এখানে করা যাবে না, এটা তো মনে করেন খুব হয়রানি। কিলিকা দেশটাতে বাইরের লোক ঢাকা থাকে, বাড়িতে যাওয়া সম্ভব না। তারপরে এ জায়গায় আসে, এই জায়গায় তুমি ফেরত দেয়। ঢাকার আইডি কার্ড ছাড়া হবে না, তাহলে এটা কি মানুষের হয়রানি করা হয় না? ঠিক এরকম আমরা প্রত্যেকটা ড্রাইভার হয়রানির শিকার, আমাদের দেখার কেউ নাই। আর 3বার আসি আমি, 3বার আসার পরে আইডি কার্ড নেওয়ার পরে আজকে আসছি। আর অনেক মানুষ তো ঘুরে ঘুরে চলে গেছে এই সারাদিন। আবার 2 দিন পরে আসতে হবে, আবার একটু বেদল হলে আবার ফেরত দিব। আমরা পদে পদে হয়রানির শিকার নাকি? ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। ভাই কখন বসছেন এখানে? আমি আসছি 5:30 থেকে। 5:30 থেকে এসে বসে রয়েছেন? হ্যাঁ, সিরিয়াল দিয়ে এখনো বসে আছি। কখন যে সিরিয়ালটা ভিতরে ঢুকবে এখনো বলা যাচ্ছে না, আর কখন যে এখান থেকে যাবো আর একটা কাজ করবো। তার মানে যদি একটু ইজি করতো, সব জায়গাতে সব যে যেখান থেকে ডোপ টেস্টটা করে আয় না, কাগজটা দিতে পারলে হইলো। আমরা টাকা দিয়ে সব জায়গায় টাকা দিয়ে করবো। অতএব টাকা দিয়ে আমরা যে কোনো প্রাইভেট হোক যে কোনো জায়গাতে করলেই হইলো। ওইটার মাধ্যমে যদি করতো তাহলে আমাদের এই এত সকালবেলা এসে পয়সা টাকার নেই। এত মানুষের কষ্ট, আমরা ঘন্টার পর ঘন্টা প্রতিকূল পরে চাকরি মাকরি ছেড়ে ডিউটি ছেড়ে সব কিছু ছেড়ে আমরা এখন আসছি শুধু এটাতে। আজকে দিনই মাটি। ধন্যবাদ প্রিয় ভাই। ধন্যবাদ আপনাকে।